আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি ভেদাঙ্ক নির্ণয়। আজকে আমরা এই ভেদাঙ্ক নির্ণয় সূত্রের মাধ্যমে দেখব। তো যারা আগে টিউটোরিয়ালগুলো দেখোনি অবশ্যই দেখে আসবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে, যাতে আমি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 ডট ডট xn পর্যন্ত হয় এবং যাদের গাণিতিক গড় যদি x বার হয়, গাণিতিক গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি, তাহলে ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল 1/n সামেশন i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ব্র্যাকেট xi মাইনাস x বার এর উপর হোল স্কয়ার। আবার বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এই সূত্রটি হবে কি, যদি x চলকের n সংখ্যক মান x1 x2 x3 ডট ডট xn হয় এবং তাদের গণসংখ্যা যদি f1 f2 f3 ডট ডট fn পর্যন্ত হয়, তাহলে গাণিতিক গড় x বার ইকুয়াল ভেদাঙ্কের সূত্র হচ্ছে 1/n। শুধুমাত্র এই সূত্র, কিন্তু তার আগে একটা fi যুক্ত হবে, অর্থাৎ এই মানটি যুক্ত করতে হবে। চলো সূত্র ব্যবহার করে আমরা ব্যাটসম্যান বি এর করা রানের ভেদাঙ্ক নির্ণয় করি। তোমরা জানো যে অধ্যায়ের শুরুতেই এ ব্যাটসম্যান এবং বি ব্যাটসম্যানের কিছু রানের অঙ্কগুলো আমরা করে আসতেছি, সেই অঙ্ক থেকে আমরা এখন এটি সমাধান করি। দেখো, ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় হচ্ছে x বার ইকুয়াল 53। এটি বের করেছিলাম আমরা অনেক আগেই। এখন এই গাণিতিক গড় x বার 53 থেকে উপাত্তের প্রতিটি মানের পার্থক্য xi মাইনাস x বার হোল স্কয়ার নির্ণয় করি। তাহলে xi যে মানগুলো আমরা দেখেছিলাম তার রান, এই রান থেকে আমার xi থেকে x বার বিয়োগ, অর্থাৎ এখানে 53 থেকে 53 বিয়োগ করতে হবে সব মান থেকে। তাহলে এখানে পাবো কত, 0 7 5 3, এখানে 53 থেকে 0 0, এখানে 5 7, এর উপর আবার স্কয়ার করলে যে দেখো এখানে স্কয়ার আছে, তার মানে এটার উপর স্কয়ার করতে হবে। তাহলে 0 7 7 49, 5 5 25, 3 3 9, 5 5 25, 7 7 49, 4 4 16, 1 এর উপর স্কয়ার করলে একই হয়। এই মাইনাস গুলো চলে যাচ্ছে, কারণ মাইনাস ও বর্গ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। এই কারণে সবগুলা মান কিন্তু এখানে আমার প্লাস। তাহলে আমি সূত্র পেলাম কি, সামেশন এই সবগুলা মান যোগ করে যে ফলাফলটা পেয়েছি সেটি হচ্ছে 174। এখন 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বর ধাপ ভেদাঙ্ক নির্ণয় সূত্রে 1/i সামেশন f i ইকুয়াল, এখানে একটু ভুল আছে, কারণ এই f i টা হবে না, কারণ এখানে কিন্তু গণসংখ্যা নাই, সুতরাং এখানে f i টা বাদ। তাহলে সামেশন xi মাইনাস x বার এর উপর হোল স্কয়ার, এর মান পেয়েছি 174 ভাগ 10, তাহলে পাবো 17.5। তাহলে ভেদাঙ্কের মান কত পেলাম, 17.5। ভেদাঙ্ক নির্ণয়ের জন্য অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের বিন্যস্ত করার দরকার নেই। এখানে একটি নির্দেশনা দিয়েছে, সূত্র থেকে সূত্র বানাই। ইতিমধ্যে তুমি 1/n সামেশন i ইকুয়াল 1 মাইনাস xi মাইনাস x বার এর সূত্র ব্যবহার করে ভেদাঙ্ক নির্ণয় করা শিখলাম। আমরা যদি এই সূত্রটিকে একটু সরলভাবে করে আরো সহজ ব্যবহার উপযোগী করতে পারি তাহলে কেমন, চলো চেষ্টা করি। ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল 1/n সামেশন i ইকুয়াল 0 থেকে 1 থেকে n পর্যন্ত ব্র্যাকেট xi, অর্থাৎ i এর মান হচ্ছে n পর্যন্ত থাকবে x এর মান, এবং এখানে মাইনাস x বার হোল স্কয়ার, এটি সূত্র, সেটি লিখে নেওয়া হলো। এরপর দেখো লেখা হয়েছে বামে সামেশন আগে যা আছে তাই, xi এর উপর স্কয়ার মাইনাস, অর্থাৎ এটি সূত্রে ফেলানো হয়েছে যে a স্কয়ার প্লাস মাইনাস, যেহেতু তাহলে মাইনাসের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হবে, এই সামেশনটা কিন্তু প্রত্যেকটা মানের সাথেই আছে, প্রত্যেকটা মানের সাথে কি সামেশন আছে। তাহলে দেখো ওই n ও কিন্তু প্রত্যেকটার সাথে ভাগ আকারে আছে। তাহলে এখন কি হলো, এই n এবং সামেশন সবার মধ্যে চলে গেল, অর্থাৎ xi 1 এর উপর স্কয়ার বাই n, এই মাইনাস 2x বার রেখে দিল, আবার 1/n, এই x বার এখানে থাকলো, দেখো x বার আগে নিয়েছি, তাহলে xi বাই x নিচে n প্লাস x বার এর উপর স্কয়ার, তাহলে পুরোটাই গুণ আসে 1/n গুণ সামেশন x বার এর উপর স্কয়ার। এখন এই সূত্র থেকে দেখো এখানে কি কাজ করা হয়েছে, এইখানেও দেখো x বার আছে, এখানে x বার স্কয়ার, তার মানে এখানে সামেশন xi এর উপর স্কয়ার
বাই এন মাইনাস 2x বার এই মানটা যা আছে তাই প্লাস এখানে x 1/n ঠিকই আছে সামেশন x বার উপর স্কয়ার এটি সমান সমান দেখো x বার উপর স্কয়ার প্লাস x বার উপর স্কয়ার প্লাস x বার উপর স্কয়ার প্লাস n সংখ্যক পর্যন্ত যেহেতু এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত তাহলে এই n সংখ্যক মান x বার উপর স্কয়ার সমান সমান এখানে বামে যা আছে তাই থেকে গেল এরপর দেখো 2x বার এখানে দেখো সামেশন xi বাই n এটা সমান সমানও কিন্তু একটি সূত্র এটা হচ্ছে গড়ের সূত্র এই গড়ের সূত্রটা তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি x বার আর এখানে আছে 1/n এখানে n সংখ্যক x বার আছে কত সংখ্যক n সংখ্যক তাহলে এই অংশটুকু সমান আমরা লিখতে পারি n সংখ্যক n ইনটু x বার মানে x বার কতবার আছে n সংখ্যক বার n যতবার ততবার তাহলে এই অংশটুকু আমরা লিখতে পারি n x বার এবার এখানে দেখো ক্যালকুলেশন করে এই বামে x i এর উপর স্কয়ার বাই n এটি থেকে গেল এখানে 2x বার আবার এখানে x বার প্লাস শুধু x বার স্কয়ার কারণ এই n আর এই n কিন্তু কেটে যাবে তাহলে x বারের উপর স্কয়ার থেকে গেল এখন দেখো এই বামের অংশটুকু যা আছে তাই থেকে গেল এখানে 2x বারের উপর স্কয়ার কারণ এখানে একটা x বার এখানে একটা x বার তাহলে 2x x বার x বার স্কয়ার আর এখানে একটা x বার স্কয়ার যেহেতু এখানে দুইটা আছে এখানে একটা তাহলে একটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত সরাসরি একটা পাবো যে এই লাইনে এটা নিচে না লিখে ডান পাশে দিয়েছে এই অংশটুকু তাহলে x সামেশন xi এর উপর স্কয়ার বাই n আর এখানে মাইনাস x বার এখন এখানে দেখো এই x বার সমান যেটা অর্থাৎ গড়ের সূত্র যেটা সেটি এখানে বসানো হয়েছে আর বামের এই অংশটুকু যা আছে তাই থাকলো সামেশন xi এর উপর স্কয়ার বাই n মাইনাস x বার মানে সামেশন xi বাই n এর উপর স্কয়ার তাহলে এটি একটি ভেদাঙ্কের সূত্র আর একটি সূত্র কিন্তু নির্ণয় করা হলো আমরা সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি করলাম ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n এর উপর স্কয়ার ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা অপেক্ষাকৃত সহজ কেন তোমার মতামত দিতে হবে আর এখানে একটি মাথা খাটাও আছে প্রথম n সংখ্যক ভেদাঙ্ক নির্ণয় করো প্রথম n সংখ্যক অর্থাৎ কতগুলো আছে এটি এখন বের করতে হবে তার আগে আরেকটি এখানে কাজ দেওয়া ছিল মাথা খাটাও যে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হয় চলো এই বিষয়গুলো আমরা একসাথে দেখি তো দেখো এখন আমরা দেখব যে কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হয় সমাধান কোন তথ্য সারির মানগুলো পরস্পর সমান হলে ভেদাঙ্ক সর্বনিম্ন মান বা শূন্য হয় ব্যাখ্যা আমরা জানি ভেদাঙ্কের সূত্র সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন i ইকুয়াল 1 এর উপর n xi মাইনাস x বার এর উপর স্কয়ার বাই n যেহেতু ভেদাঙ্ক ঋণাত্মক হতে পারে না সুতরাং ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে এরই কথা বলা আছে কোন ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে কারণ ভেদাঙ্কের মান শূন্য হয় না ঋণাত্মক হয় না অর্থাৎ সিগমা স্কয়ার ইকুয়াল 0 তাহলে এখানে সিগমা স্কয়ার মানে এখানে ভেদাঙ্কের সূত্র যেটি সেটি বসানো হয়েছে ইকুয়াল 0 এই এখন বাম পাশে সামেশন xi মাইনাস x বার উপর স্কয়ার থাকে গেল ডান পাশে যদি এই বাম পাশে ভাগ আকারে আছে n ডান পাশে গেলে 0 এর সাথে গুণ হয়ে যাবে 0 এর সাথে গুণ হলে 0 হবে এরপর দেখো এটি লেখা হয়েছে এরপর যদি এই সামেশন চিহ্নটা আমরা তুলে দিই অর্থাৎ এই গড় চিহ্নটি দেখো এই পাশে যদি দিয়ে দিই তাহলে কি হবে সমষ্টিগুলো এটিও 0 xi এরপর থাকলো কি xi মাইনাস x বারের উপর স্কয়ার এখন সচরাচর উভয় পক্ষে যদি আমি রুট নিই তাহলে রুট 0 সমান 0 হয়ে যাবে আর রুটের স্কয়ারে কিন্তু কেটে যায় তাহলে থাকবে কি xi মাইনাস x বার এখন xi ইকুয়াল x বার কারণ বাম পাশে x বারটা প্লাস আছে মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস হয়ে গেল অর্থাৎ x1 সমান সমান x বার x2 সমান সমান x বার x3 সমান x বার x4 সমানও x বার সমান ডট ডট xn সমানও কিন্তু x বার হবে অতএব x1 ইকুয়াল x2 ইকুয়াল x3 ইকুয়াল x4 ডট 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 ইকুয়াল xn অর্থাৎ n পর্যন্ত সবগুলোর মান হবে কত x বার সুতরাং কোন তথ্য সারির মানগুলো পরস্পর সমান হলে ভেদাঙ্ক সর্বনিম্ন মান হয় এরপর দেখো এটি গাণিতিক ব্যাখ্যা ধরি কোনো তথ্য সারির মানগুলো i ইকুয়াল 3 3 3 তাহলে x1 সমান 3 x2 সমান 3 x3 সমান 3 যতগুলো মান থাকবে সবগুলো 3 তাহলে এর গড় কত বের হবে গড় সমান তিনটি মান যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে তাহলে সেটিও হবে 3 ভেদাঙ্ক কি হবে সিগমা স্কয়ার এখানে মান xi মাইনাস x বার হোল স্কয়ার তাহলে এখানে x1 মাইনাস x বার
আবার x2 মাইনাস x বার x3 মাইনাস x বার সবগুলো হোল স্কয়ার, তাহলে 0 হয়ে যাবে সবগুলো, 3 মাইনাস 3 3 মাইনাস 3 3 মাইনাস 3, তাহলে 0 0 এর উপর 0, অর্থাৎ এর মান হবে কি 0। সুতরাং আমরা বলতে পারি তথ্য সারির মানগুলো পরস্পর যদি সমান হয় তাহলে ভেদাঙ্ক সর্বনিম্ন হয়। এরপর দেখো আমাদের 27 পৃষ্ঠা মাথা খাটার যেটি বলা হয়েছিল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো। ধরা যাক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট xi equal 1 2 3 n পর্যন্ত। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে সিরিয়ালে যে সমষ্টি থাকবে সূত্রটি সামেশন xi ধরবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n পর্যন্ত হলে n into n plus 1/2, এটি হচ্ছে সূত্র, প্রথম স্বাভাবিক সংখ্যার সূত্র। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যেটা বর্গের সমষ্টি সূত্র, অর্থাৎ 1 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার এভাবে যদি n সংখ্যক পর্যন্ত হয় সেটির সূত্র হবে n into n plus 1 into 2n plus 1/6। এই সূত্র দুটি মুখস্থ থাকতে হবে। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত হবে, x বার ইকুয়াল সামেশন x by n, সামেশন x মানে সবগুলো সংখ্যার যোগ, তাহলে এর সূত্র কত n into n plus 1/2, এটি লেখা আছে n into n plus 1/2, আর এখানে সূত্রের n। এটি যদি আমরা লিখি এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে এখানে 1 চলে যাবে উপরে, দেখো এই n আর n কিন্তু কেটে যাবে, অর্থাৎ n into n plus 1/2 এর সাথে গুণ হবে 1/n, উল্টে যাবে, তাহলে কি হবে বিষয়টা এরকম দাঁড়াবে n into n plus 1 বাই এখানে আছে কত 2 গুণন, এখানে যেহেতু 1 নিচে আছে তাহলে উপরে 1 চলে যাবে, নিচে আসবে n, তাহলে এখন এই n আর n কেটে যাবে, থাকবে কত n plus 1/2। এখানে দেখো আছে x বারের মান। আবার ভেদাঙ্কর সূত্র কি, সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন x i এর উপর স্কয়ার বাই n, একটু আগে আমরা সূত্র থেকে যে সূত্র তৈরি করছি সেই সূত্রটা দেখুন এখানে লেখা আছে মাইনাস সামেশন xi বাই n এর উপর হোল স্কয়ার। তাহলে এটার সূত্রের বর্গের সমষ্টি সূত্র n into n plus 1 by n into n plus 1 into 2n plus 1 by 6n। 6n কি স্যার, যে সূত্রের n, এই সূত্রের nটা এখানে 6 সূত্রের 6 এর সাথে n যুক্ত হয়ে গেছে, এটার ক্ষেত্রে এখানে একটা n আছে আর ওখানে ছিল কি সমষ্টি সূত্র n into n plus 1/2, এর সাথে n যুক্ত হয়ে গেছে। এখন দেখো এই মানটি ডান পাশে আমরা লিখেছি, এই n আর এই n কেটে গেল, আবার এই n আর এই n টা কেটে যাবে, তাহলে কি থাকবে n plus 1 into 2n plus 1/6, ডান পাশে n plus 1 স্কয়ার 4। তাহলে দুটোর মধ্যে দেখো যে বিষয়টি কমন আছে 6 এবং 4 এর মধ্যে 2 কমন আছে, উপরে n plus 1 আছে, এপাশে n plus 1 আছে, তাহলে উপরে আছে কমন n plus 1, নিচে আছে 2, বামে কি থাকে 2n plus 1 বাই এখানে যদি 6 এর মধ্যে 2 তাহলে 3 থাকে মাইনাস এখানে n plus 1 এর উপর স্কয়ার মানে দুটো n plus 1 আছে, একটা চলে গেছে তাহলে একটা থাকলো, আর এখানে 4 থেকে 2 কমন নিলে থাকে 2। এবার বামে কমন যা আছে তাই থেকে গেল, এই দুটি লসাগু করা হয়েছে 3 দুগুণ 6, তাহলে 3 দুগুণ 6, 3 6 ভিতরে কবার যাবে দুবার, 2 দ্বারা এই দুটিকে গুণ করলে পাবো হচ্ছে 4n plus 2, এই সূত্রের মাইনাস 2 6 এর ভিতরে 3 বার যাবে, 3 দ্বারা এটাকে গুণ করে মাইনাস দিয়ে কিন্তু আবার গুণ করতে হবে, তাহলে প্লাস এর আছে মাইনাস 3n, আবার প্লাস এর আছে মাইনাস 3 কে 3, ভিতরে থাকে দেখো এখানে x 4n minus 3n, তার মানে একটা n, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে থাকে -1, তাহলে এখানে আছে n plus 1/2 গুণন এখানে থাকলো n minus 1/6। এখন এই দুটি এখানে প্লাস হবে, এই প্লাসটা উপরে উঠে গেছে, তাহলে এখানে n plus 1 into n plus 3, এটা একটা সূত্র জানি, a plus b into a minus b এর সূত্র কি a square minus b square, তাহলে b square বলতে এখানে শুধুমাত্র আমার 1 হবে, আর নিচে 6 দুগুণ 12, এই দুটি গুণ করা হয়েছে, দুঃখিত এই দুটি দেখো গুণ যদি করি তাহলে কি হবে n দ্বারা প্রথমে গুণ করব n minus 1 কে, আবার এই প্লাস 1 দ্বারা গুণ করব n minus 1 কে, যদি এটি গুণ করি তাহলে কত পাবো, এখানে পাবো n স্কয়ার minus 2n, n স্কয়ার মাইনাস n, যেহেতু একটু 1 আছে n স্কয়ার মাইনাস 2n নয় n, এখানে প্লাস আবার n মাইনাস 1, তাহলে এই n এবং এই n কেটে যাবে, তাহলে n স্কয়ার
-1 হবে, এখানে প্লাস হয়েছে মাইনাস হওয়ার কথা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n+1/2 আর ভেদাঙ্ক পেলাম n² -1/12। তো দেখো আরেকটি এখানে সূত্র ছিল যে ভেদাঙ্কের যে মানটি দেওয়া ছিল, ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করা অপেক্ষাকৃত সহজ। তোমার মতামত দিতে বলছে। তো ভেদাঙ্ক নির্ণয়ের যে সূত্রটি আমরা বের করেছিলাম, সেই সূত্র এটি। এই সূত্রটির ব্যবহার অপেক্ষাকৃত সহজ। নিচে আমরা তার মতামত দেওয়া হলো। উপরোক্ত সূত্রের সাহায্যে ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে তথ্য সারির সমষ্টি সামেশন xi এবং তথ্য সারির বর্গের সমষ্টি xi এর উপর স্কয়ার নির্ণয় করে সহজ এবং স্বল্প সময়ে ভেদাঙ্ক নির্ণয় করা যায়। অপরপক্ষে ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন xi মাইনাস x বার উপর স্কয়ার বাই n এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হলে প্রথমে গড় নির্ণয় করতে হবে, তারপর তথ্য সারির প্রতিটি মান থেকে গড় মানের ব্যবধান বা বিচ্যুতির বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে, যার ফলে অনেক সময় বেশি লাগবে এবং সেটি হচ্ছে কষ্টসাধ্য। এই কারণে আমরা বলতে পারি যে সূত্রের সাহায্যে যেটি ভেদাঙ্ক নির্ণয় সূত্র বের করলাম সেটি হচ্ছে সহজ এবং কম সময় লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা জোড়ায় কাজটি দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।